নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, একটা পুরুষের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। কৃপা কিছু পেয়েছেন ও ধাম থেকে? বলছি যে এ বলতে চাইছে না, কিন্তু এর দুটো বিয়ে, হ্যাঁ বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ, আমি বললাম কি না? কিন্তু আগে তো বলুন আমি ঠিক বলেছি না ভুল বলেছি? একদম একদম ঠিক। এই বিষয়ে আগে কথা হয়নি তো আপনার সাথে? না, যেটা সত্য সেটা বলবেন। আপনি পুজো দিতে এসেছিলেন, কিন্তু এই বিষয়ে না কোনো কথা বলার তাই কি না? চান্স নেই। তা আমি কি বললাম, উনি পরবর্তীকালে লিগ্যাল পুলিশি কেসেও জড়াতে পারে এমনও যোগ রয়েছে, আর বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, মানে 3খানা বিবাহের ওনার টোটাল যোগ রয়েছে, ঠিক আছে? কিন্তু বিচ্ছেদ ক্রিয়া না কাটালে ওনার ঘর সংসার হবেই না, ঠিক আছে? এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার বলুন, এবার বলুন। বাবা এই দুটো এইটার ভুলবশত একটা বিয়ে দেওয়া হয়েছে, এটা কি করতে চায় সঙ্গে, আমাদের সঙ্গে কি করতে চায়? এর সংসার স্বামীর এ তো একটা মহিলা দেখাচ্ছে আমার, একটা মহিলার সাথে উনি ঘনিষ্ঠ হয়ে গেছে, তার ফলে ব্ল্যাকমেলও করবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আমাদের সঙ্গে কি করতে চায় আমরা ভয়ে আছি। তো লিগ্যাল পুলিশি কেসে জড়ানোর সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছেন আমি কি বললাম? কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তো এখন আপনি চাইছেনটা কি? আর এর একটা লিগ্যাল ওয়াইফ আছে, এটা ওর একটা ছেলেও আছে, সেটা তো জানি আমি। হ্যাঁ ছেলে আছে। তো এইটা একটু অসুস্থ, মেন্টাল অসুস্থ হয়ে গেছে। এখন ঘর সংসারটা এ তো হবেই না, এর মেয়ে জামাই ছেলে নাতিপুতি সব আছে, বলেছে আমি কুমারী মেয়ে বলেছে এরকম আর কি। এবার আমি যেহেতু যেটা হয় সেটাই কালীঘাট থেকে বিয়ে দিয়ে ফেলেছি। এবার এখন দেখছি যে সমস্যা, বাবার সমস্যার সমাধান করতে। আসছেন কোথা থেকে? আমি ক্যানিং থেকে আসছি। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? বলে দিচ্ছি। বয়স কত? বাচ্চার বিষয় বলছি, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়া একদমই ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, পরপর দুটো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, মাথায় কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে। এছাড়া শরীরে রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ভিটামিন B7 ভিটামিন B9 এর ঘাটতি ঘটছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো। কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। হ্যাঁ বলছিলাম বাবা, আমি মেয়েটাকে নিয়ে এসেছিলাম। কি হয়েছে মেয়ের? মেয়েটা মানে নিয়েছিলাম, দত্তক নিয়েছিলাম মেয়েটাকে। ও হালকা ইম্যাচিওর আছে, হ্যাঁ বুঝতে পেরেছেন? এর জন্য ধরে এখান দিয়ে জেনে আগে নেওয়া উচিত ছিল দত্তক। আমি তখন তো এইসব জানি না বাবা। ও কিভাবে হয়েছে আপনি নিজেও জানেন না, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হাসপাতাল থেকেই নিয়েছি। হাসপাতাল থেকে নিলে তো হবে না, ও কিভাবে হয়েছে আপনারা তো জানেন না, সেটা আমি বলতেও চাই না ভিডিওতে, সেটা বলা উচিত না, ঠিক আছে? তো ওর পরবর্তীকালে মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে, আমি যেটা বললাম সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হতে পারে পরবর্তীকালে। কিছুই করে না, পড়াশোনা করে কিছু একাই করে। তা আমি ঠিক বললাম কি না আগে সেটা বলুন। আর হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে, প্রচুর জেদ, প্রচুর রাগ, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? রেগে পাকেও পুড়িয়ে ফেলেছে না দেখি। নিজের পা নিজে পুড়িয়ে ফেলেছে? আচ্ছা, কোথেকে আসছেন? কোথেকে? পূর্ব মেদিনীপুর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? নাম বলুন, আপনার নাম বলুন, বয়স কত? সবার আগে আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছেও না, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 L3 S1 S2 S3 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনিতে সমস্যা, ভালভেও হালকা সমস্যা তৈরি হচ্ছে, পরবর্তীকালে আপনার কোমর থেকে পা অব্দি প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে, আপনার বাঁ দিকে বেশি সমস্যা তৈরি হবে এরকম দেখতে পাচ্ছে, বাঁ দিকটাও প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এছাড়া দুটো অপারেশনের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন। অপারেশন হয়েছে আপনার? তো যেগুলো বললাম মিলেছে না মেলেনি, না সব ভুলভাল বলেছি? এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার?
গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মানে সাথে সাথে দুটো পা প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে পারেনি। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে ফিজিওথেরাপি করে যাও, কতদিন লাগবে কিছু বলা যাবে না। এবার বিষয় হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এত অবধি ঠিক ছিল, তারপর যে অপারেশনটা হয়েছে সেটা কিন্তু সাকসেসফুল হয়নি, বোঝা গেল? কি অপারেশন করেছে ডাক্তার? স্পাইনাল। স্পাইনাল কর্ডে অপারেশন করেছে। আমি যে যেগুলো নাম বললাম ভিডিও তো দেখে নেবে, সেই সবগুলো তো সমস্যা তৈরি হয়ে গেছে তোমার, বুঝতে পেরেছো? তুমি সোজা হয়ে দাঁড়ালে তোমার ভাইব্রেশন হয়, পুরো শরীরে কম্পন উৎপন্ন হয়। এটা হয় হচ্ছে আমাদের যে তিনখানা নাড়ি আছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটে নাড়িতে গন্ডগোল করে ফেলেছে ডাক্তারে, বুঝতে পেরেছো আমি কি বললাম? নার্ভাস সিস্টেমে প্রবলেম হয়ে যাচ্ছে, এর জন্য হাঁটা চলা কিছুই তুমি করতে পারবে না, বিছানায় শয্যাশায়ী হয়ে থাকবে। আর পরবর্তীকালে কিন্তু বাঁ দিকটা প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে তোমার, ঠিক বলছি তো আমি? বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। 100% ঠিক তো হবে না, তবে আমার কথা শুনলে আমি 50% ঠিক করে দেবো তোমাকে, যাতে একটু চলতে পারো সেরকম ব্যবস্থা আমি করে দেবো। কারণ ডাক্তার অপারেশনে ভুল করেছে, পরবর্তীকালে তোমার পা ফুলতেও পারে, বুঝতে পেরেছো? কারণ তোমার বোন মারো তো সমস্যা তৈরি হচ্ছে, যেটা আমি বললাম রক্তের সমস্যা, নার্ভের সমস্যা, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, বোঝা গেল আমি কি বলছি? হ্যাঁ, আপনি বলুন, কোনো প্রশ্ন আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? পশ্চিম মেদিনীপুরের কোথা থাকা হয়? মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন। আনন্দ। বয়স? বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন। একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে, তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় সেখানেও একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? নাম বদনাম করার চেষ্টাও করবে, আপনাকে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করবে, এরকমও দেখতে পাচ্ছি। আপনি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন। আমার ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছিল আর কি, মানে আমার দোকান। কি সমস্যা কি তৈরি হয়েছিল? মানে সে আমার কাছ থেকে টাকা হাতাতে চেয়েছিল আর কি, আমাকে কোনো বদনাম করে ক্রিয়া করে, তার উপর যেন আমার সবসময় মন পড়ে থাকতো। এরকম একটা ব্যাপার। সেটাই তো আমি বললাম যে তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেটে যায়, কিন্তু এখনো সেই জিনিসটা আছে। সেই জিনিসটা আছে, সেখান থেকে তো আপনাকে বেরোতে হবে, নাহলে তো আপনি কিন্তু আরো জড়িয়ে যাবেন, আরো সমস্যা হবে, আপনি কিন্তু লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাবেন। বিভিন্ন জায়গায় ছুটছি, বুঝতে পেরেছেন? সবই জানি আমি তো বলছি যে একজন মহিলার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এবারে তার মা, সেও এরকম ক্যাটাগরি, সে আমার দোকান থেকে মানে সামনাসামনি বাড়ি। বুঝতে পেরেছি। আমায় কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি মেদিনীপুর থেকে। বিয়ে হয়েছে না হয়নি? আমার বিয়ে দুটো ছেলে, একটা দ্বিতীয় ছেলে ধাম থেকে এই করে হয়েছে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে, ঠিক আছে? নাম বলুন, আপনার নাম বলুন। জেনিতা উপাধ্যায়। বয়স বলুন। 36। কি নাম আছে? রিমঝিনা উপাধ্যায়। বয়স? 14। কি নাম আছে? বাপি উপাধ্যায়। বয়স? আপনাকে বলছি শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বিচ্ছেদ ক্রিয়া একবার করার চেষ্টা করা হয়েছিল, কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে সমস্যা, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ুটের সমস্যা তৈরি হচ্ছে, ওভারিতে সমস্যা বলছে বাবা, একটা অ্যাক্সিডেন্টের যোগ, 2 থেকে 3টে অপারেশনের যোগও রয়েছে আপনার। এছাড়া নার্ভের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, ভিটামিন B12 ঘাটতি ঘটছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে, এরকমই দেখতে পাচ্ছে, নিকট লোক দেখাচ্ছে। আপনাকে বলছি, তোমাকে বলছি, পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাচ্ছে। হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, পরবর্তীকালে একটা ছেলে দেখাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, তোমার প্রেতের ঝপটটা লাগে, তোমার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে।
আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। আপনারও ব্যাক পেন দেখাচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে, আর দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার কিছুদিন আগে পুকুরে কামড়ে দিয়েছে, আর এই পা মা সব আমার অভ্যাস হয়ে যাচ্ছে, দিনের দিন চলাফেরা করতে পারছি না। সেটা তো আগে থেকেই তো সমস্যা ছিল। অনেক ডাক্তার দেখেছি, অনেক ওষুধ খেয়েছি। ডাক্তার কি বলেছে? আপনার তো নিচের পোর্শন প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, বুঝতে পেরেছেন? কারণ মস্তিষ্কেও রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, নার্ভের সমস্যা হচ্ছে, ওটা তো আমি বললাম। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে যে এই ওষুধগুলো চালিয়ে যেতে হবে, তারপর ওষুধগুলো চালানো। ওনার সমস্যাটা কোথায়, কি বলছে ডাক্তার? সমস্যা ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, কিন্তু আদৌ কোনো রকম সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেই জন্য আপনার কাছে আসা, যাতে ওর সুরা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আমার আছে, কারণ হচ্ছে আমার মেয়েটা আর আমার স্ত্রীর জন্য, আমার জন্য কোনো মানে আমার দুজন একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওকে সমস্যা তৈরি করতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবা আপনার কাছে এসেছি। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আসছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের কোথায় থাকা হয়? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে? আমি ফেসবুকে নিজেদের বাড়ি। তোমার কোনো প্রশ্ন আছে? আমার পড়াশোনা একদমই মন বসে না, মা বাবা কথা শুনতে একদমই ইচ্ছে করে না। সেটাই, ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বয়স? আপনাকে বলছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে, ব্যাক পেন দেখাচ্ছে, ইউরিনারি ইনফেকশন দেখাচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ুতে সমস্যা তৈরি হচ্ছে, ওভারিতে সমস্যা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, আপনার অপারেশনের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার ক্রিয়া প্রশ্ন আছে? আমি কি বললাম শুনেছেন? সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ুটের সমস্যা রয়েছে, ওভারিতে সমস্যা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছেন আপনি? ডাক্তার কিছু বলেছে এই ব্যাপার? আপনার টিউবে ব্লকেজেস হয়ে গেছে, মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এরকম দেখাচ্ছে। টিউবে ব্লকেজেস তৈরি হচ্ছে, ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে যাচ্ছে। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখানো হয়নি? আচ্ছা, ঠিক আছে। আপনার ওভারিতে সিস্ট রয়েছে বলছে বাবা, আমি বলে দিচ্ছি কী করতে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, কত বছর বিয়ে হয়েছে? সন্তান হয়নি? ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? নিজেদের বাড়ি? বলে দিচ্ছি কী করতে হবে। নাম বলুন আপনার, বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। 3 থেকে 4 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি, ওভারি সিনড্রোম বলছে বাবা, বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে, প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, ব্যাক পেনও হতে পারে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কি সমস্যা নিয়ে আসছেন? আমার শারীরিক সমস্যা নিয়ে আসছে। বলুন। আমার শারীরিক সমস্যা আছে, মানে আমি বিয়ে করেছি 4 বছরের মতো, মানে শারীরিক মিলন করতে পারি না, মানে লিঙ্গ ঠিক মতো শক্ত হয়। সেটা তো মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, সে কারণের জন্য হচ্ছে, ক্ষতি করা আছে আপনাদের, বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে। ঠিক আছে, আপনি কি ওয়াইফ হন, হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, আর ওনাকে পেট বন্ধন করা রয়েছে। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 3 বছর। সন্তানাদি এসছে কোনো? হ্যাঁ, শুধু আপনার সমস্যা নেই, ওনাকেও সমস্যা করে রাখা রয়েছে। ঠিক আছে, ডাক্তার দেখানো হয়েছে না হয়নি? ডাক্তার দেখিয়েছি, মানে আমার তো কোনো সমস্যা নেই বলে, মানে আমায় কিছু বলছে না। আপনার ওভারিতে সিস্ট আছে বলছে বাবা, চকলেট সিস্ট, পলিসিস্ট দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর ওনার মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে। এটা যে মানে সমস্যাটা, এটা কি মানে রোগ নাকি লোকে কিছু করেছে? না, ক্ষতি করা আছে বলছি তো, এটা কোনো রোগই না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। এটাকে বলা হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন বলছে বাবা।
ঠিক আছে? সেটার কারণে তৈরি হচ্ছে আপনার মনে সবসময় নেগেটিভ চিন্তা, ভুল বিচার এইসব ক্রিয়েট হয়। বুঝতে পারছেন আমি কি বললাম? তো ধাতুর দোষ তৈরি হয়ে গেছে আপনার, এটা বলছে বাবা। কৃপা হবে, কিন্তু আপনারও পেট বন্ধন করা রয়েছে, এটাও বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হয়। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয়ে কী বা জানতে পারলেন? নিজেদের বাড়ি? ঠিক আছে। আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলে দিচ্ছি কী করতে হবে।